জয় গুরু জয়। তা জিজ্ঞাসা রেখে গেছে রামচন্দ্রকে বোকারাম কেন বলা হয়, কি বাবা, তাই না? আর রামচন্দ্র ভগবান তা কেন ভুলে যায় সে, কারণটা কি? আমি বাউল গানের শিল্পী, এটা যদি আমি ভুলে যাই তাহলে তো আমার বাইনাই হবে না। লোক ফোন করবে আপনি কি লক্ষণ বাউল, আমি যদি বলি যে না আমি লক্ষণ বাউল না, আমি সাধারণ পাবলিক, তাহলে আর আমার বায়না হবে বাবা? হবে না। তদ্রূপ ঠিক তাই। তাহলে ভগবান যদি সে মন নিজে ভুলে যায় যে সে ভগবান, তাহলে তো জগৎ সংসার তাকে পূজা করবে না, তাকে মানবে না। তাহলে কারণটা কি, বিষয়টা কি জানতে হবে। এই জিজ্ঞাসা করে গেছে, খুব ভালো লাগলো। আজকে সীতা দেবী যিনি অরিজিনালি তিনি সীতা বাবা, দেখতে পাচ্ছেন ভদ্রমহিলা, দেখতে শুনতেও ভালো, তাই না? গান গায় ভালো, নাচে ভালো, দেখতে ভালো, শুধুমাত্র ওনার গায়ের রংটা আমার দাড়ির মতো কালো। আজকে হয়েছে সীতা দেবী। মানে ব্যাপারটা কেমন হয়েছে কোন জায়গায় মা? এক ভদ্রলোক 40,000 টাকা দিয়ে একজোড়া হালের বলদ কিনেছে। কেমন? তো এবার হালের বলদ কিনেছে, বলদ কিনে পরের দিন সকালবেলা যখন হাল বাইতে যায়, হালে যখন বাইতে যায় ওই মায়ের বলদটা শুয়ে পড়ছে। তো উনি চিন্তা করলে এত টাকা দিয়ে গরু কিনলাম, গরিব মানুষ, হাল চাষ করে 2-500 কামাই করব, সংসারটা চলবে, এই চিন্তা করে বলদ কিনেছে 40,000 টাকা দিয়ে। কিন্তু হালে যখন যায় বাবা, মায়ের বলদটা শুয়ে পড়ে। তো এবার ডাক্তারের কাছে গেছে, বলছে ডাক্তার বাবু আমি 40,000 টাকা দিয়ে গরু কিনছি, কিন্তু যখন হালে জুড়ি মায়ের বলদটা শুয়ে পড়ে, ওষুধ দেন। ডাক্তার খুব চালাক, তাই বেটা 100 টাকা দিয়ে সন্ধ্যাবেলা ওষুধ নিয়ে যায়। ডাক্তার 100 টাকা নিয়ে 80 টাকা ডাক্তারনির কাছে রেখে 20 টাকা পকেটে নিয়ে বাজারে গেছে বাবা। বাজারে গিয়ে 10 টাকার কিনেছে আকাশি লঙ্কা, খুব ঝাল, তাই না মা? ছোট ছোট লঙ্কা আকাশের দিকে হয় যেগুলো, চরম ঝাল। আর 10 টাকার কিনেছে গোলমরিচ, ওইটারও খুব ঝাল। মুদিখানা দোকান থেকে কিনে এনে বেশ করে ডাক্তারনিকে দিয়ে পাটায় পিষিয়েছে, একসাথে মাখিয়ে একটা ছোট করে ট্যাবলেট বানাইছে, একটা বড় করে রোদ্রে শুকিয়ে কাগজে মুড়িয়ে, ছোটটার পেছনে লিখছে 50 পাওয়ার আর বড়টার পেছনে লিখছে 100 পাওয়ার। মানে যেমন আকাশি লঙ্কার ঝাল তেমন বাবা গোলমরিচের ঝাল। কি বলবো আপনাদের ঠাই। সন্ধ্যাবেলা গৃহস্থী গেছে, বলছে ডাক্তার বাবু ওষুধ হয়েছে? কয় হ্যাঁ বাবা। কয় খাওয়াবো না লাগাবো? কয় এই শোন, খাওয়াবি না। কয় কি করবো? কয় লাগাবি। কয় কিভাবে? কয় যখন দেখবি তোর গরু শুয়ে পড়ছে, আগে 50 পাওয়ার ব্যবহার করবি। গরু যেদিক দিয়ে পায়খানা করে বাম হাত দিয়ে লেজটা চারিয়ে তুলবি, ওই নরম জায়গায় 2 পাক ঘষে দিবি। আচ্ছা কর তো, কারো যদি পায়খানার দ্বারে আকাশি লঙ্কার ঝাল ঘষে, ওই লোক কি আর বসে বাবা? ওই কোন মাঠে দৌড় দেবে ঠিক না। এই বেটা ট্যাবলেট 2টা পায়ে জামার পকেটে ভরে, লুঙ্গি পরেছে, কোমরে একটা গামছা সারছে, কিন্তু লুঙ্গির ভিতরে আন্ডার প্যান্ট পরে নাই, গরু নিয়ে মাঠে গেছে। কি বলবো আপনাদের ঠাই। যখনই ওই জোঙাল গরুর কাঁধে দেয়, বাইরের বলদটা গেছে শুয়ে। কয় থাম বেটা, তোরে শোয়ায়। প্রাম করে 50 পাওয়ার বাইর করে লেজটা চারিয়ে তুলে যেই বাবা 2 পাক ঘষিছে, গরু আর গরু আছে, গরুর রাজধানী এক্সপ্রেসে দৌড়া ধরতে পারে না। চিন্তা করে সর্বনাশ, 50 পাওয়ারের এইরকম টেম্পার, গরু এখন হারায় যায়। হারাই গেলেই বাবা 20,000 লস, এক জোড়া 40, একটা হারালেই 20 লস। বেচারি হেপসে গেছে দৌড়াতে দৌড়াতে। গরমের দিন, চিন্তা করলে গরু ধরতে গেলে বাবা গরুর থেকে বেশি দৌড়াইতে হইব, তাই না? চিন্তা করলো তাড়াতাড়ি যে 50 পাওয়ারের এরকম টেম্পার 100 পাওয়ারের ডবল পাওয়ার হবে। ও পকেট থেকে 100 পাওয়ার খুলে লুঙ্গি উঁচা করে তখন নিজের সেন্টারে লাগাইছে। এবার গরু যাচ্ছে এক মাঠে, গৃহস্থী যাচ্ছে আর এক মাঠে। তা আপনারাই বলুন, বারবার সীতা দেবী আমাকে 50 পাওয়ার দেওয়ার চেষ্টা করতেছে, তাই না? তাহলে আমি কি সীতাকে একটা 100 পাওয়ার দেবো কি বাবা ট্যাবলেট? যদি আপনারা বলেন তাহলে আমি দিতে পারি, আর না হলে দিব না। কেমন? কারণ উনি দুবার করে মারপিট লাগবে, একজন মার খাবে আর একজন মার দিয়ে যাবে, তা তো হয় না। তাহলে উনি দুবার মার দিলে একবার মার আমার দেওয়া উচিত। কি জয় গুরু জয়। তাই সুরার ছন্দ লাগাই, সীতা দেবীর জিজ্ঞাসার জবাবের দিকে যায়। রামচন্দ্রকে কেন বোকারাম বলা হয়? কেমন? আর ভগবান কেন নিজে ভুলে যায় সে নিজেই ভগবান?
তাই শোনায় একটি গান, আর এই গানের মাধ্যম দিয়ে যা কিছু জিজ্ঞাসা করেছে তাই ঠিক সেখানে জবাবের দিকে যাবো। তাই যে গানটি গাইছি, তাই রামচন্দ্র ভগবান যিনি যুগে যুগে ভগবান আমার, তিনি বাৎসল্য প্রেম পেয়েছে, বাৎসল্য নীলা করে বাৎসল্য প্রেম পেয়েছে। বাৎসল্য নীলা কখন না, আমাদের শৈশবকালে যখন পুত্র হয়ে পিতামাতার যে ভালোবাসা পাওয়া, এটা একমাত্র শ্রীহরি বিষ্ণু যিনি যুগে যুগে পেলেন তিনি। তাই যখন রাম অবতারে আসবে স্বয়ং শ্রীহরি বিষ্ণু, দেবাদিদেব ভোলানাথ গিয়ে বিষ্ণুকে বললেন যে প্রভু, মহাবিষ্ণুকে বললেন প্রভু, যুগে যুগে আপনি তো বাৎসল্য প্রেম পেয়েছেন, প্রভু আমার মনের বড় ইচ্ছা, আমি একটু বাৎসল্য লীলা সাধন করতে চাই। তাই যিনি দেবাদিদেব ভোলানাথ 33 কোটি দেবতার যিনি মালিক, তাই তার মনের ভাবনা তাই প্রকাশ করলেন মহাবিষ্ণুর কাছে। তাই মহাবিষ্ণু করলেন না দেরি, আদেশ করলেন ভোলানাথকে তাড়াতাড়ি, ঠিক আছে তুমিও যাবে, তোমাকে নিয়েই আমার তেতার নীলা সাঙ্গ করব, সম্পূর্ণ করব। তাই যিনি দেবাদিদেব ভোলানাথ যিনি, তিনি 11 রুদ্র অবতার, তিনি হনুমান রূপে আসবেন, স্বয়ং শিব ভোলানাথ। অঞ্জনার গর্ভে কেশরী রাজা হলেন তার পিতা, পবনদেবও তার পিতা। কেন? পবনের মাধ্যমে কেশরী রাজার ঘরে তিনি অঞ্জনার গর্ভে জন্মগ্রহণ করলেন স্বয়ং ভোলানাথ। এখানে ভোলানাথের এই 11 রুদ্র অবতারে কেন কেশরী রাজা স্বয়ং শিবকে 11 রুদ্র হনুমান রূপে পুত্র রূপে পেল, কেন অঞ্জনা স্বয়ং ভোলানাথকে পুত্র রূপে পেল হনুমান রূপে, এখানেও অনেক তত্ত্ব রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, সেদিকটায় যাচ্ছি না। কেমন বলতে গেলে ওদিকে 2-3 ঘন্টা লেগে যাবে, সময় খুব অল্প, এর মধ্যে দিতে হবে বাউলের গল্প। তাই গাইব সে জায়গায় দাঁড়িয়ে, স্থূল পাবত্য সাধক সিদ্ধি 4টা দেশ আমাদের, এই স্থূলের গুরু হচ্ছে আমাদের পিতার মাতা। তাই ভগবান যুগে যুগে তিনি গুরুকে উচ্চ আসন দিয়েছে, তাই স্থূলের গুরু হচ্ছে তার বাবা মা। তাই বাৎসল্য লীলা করেছেন প্রভু, তাই একটা মাধ্যমে তিনি এই ধরাই এসেছে। তাই সে জায়গায় দাঁড়িয়ে শোনাই একটি গান, আর এই গানের মাধ্যম দিয়ে আজকে সীতা দেবী যা কিছু জিজ্ঞাসা করেছে তা খোলাসা করতে চাই। জয় গুরু জয়। হ্যালো। তাই একদিন এক বন্ধু এসে এক বন্ধুকে বলছে যে জানিস বন্ধু, আজকে আমি সন্তান হয়ে এমন একটি কর্ম করে এসেছি যে এই জগৎ সংসারে কোনো সন্তানের করার কথা নয়। যে বাবা মা যে মুখ দিয়ে আমাদেরকে খোকা বলে ডাকতো, খোকন বলে ডেকে কত আদর করত, একদিন শ্মশান ঘাটে দাঁড়িয়ে সেই পিতাকে সেই মাকে আমরা নিজে হাতে মুখে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে আসি। তাই সেখানেই দাঁড়িয়ে পদকর্তা কলম দিয়ে কি বলেন শুনুন। তাই বিন্দু রূপে ছিলাম পিতার মস্তকে, কামাবেশে গেলাম মাতৃ জঠরে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখা। তাই সেখানেই দাঁড়িয়ে আমার মহাজন কি বলছে শুনুন। ও তাই জন্মদাতা পিতার জন্য মায়ের গর্ভে, ও তাই পিতার জন্য মায়ের গর্ভে আমি জন্ম নিতে পারলাম। আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম। পিতার জন্য মায়ের
মুখে আগুন দিলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। একবার জয় জয় তাই গৌর শিকারাত প্রেমানন্দে হরিবাল হরিবাল। আস্তে আমা সবাই হাত তুলে উলুধ্বনি দিচ্ছ না কেন? দু চারজন মায়েরা দিচ্ছ, বাকিরা দিচ্ছ না। শাস্ত্রে বললেন না দিয়ে পেতে চাই দুঃখ তার পিছে ধাই, কিছু দিলে কিছু পাওয়া যায়। তো সব মায়েরা সব বাবারা সাধুর বাজারে দু হাত তুলে হরিধ্বনি উলুধ্বনি বাবা দিতে পারে না কেন? এটা বাস্তব কথা বলছি। শাস্ত্রে প্রমাণ রয়েছে চার প্রকারের নারী এবং চার প্রকারের পুরুষ রয়েছে। কি? চিত্রাণী, শঙ্কিনী, হস্তিনী আর পত্তিনী। হস্তিনী মানে হাতি মার্কা নারী। কারা? দেখবেন যাদের স্বামী থাকা সত্ত্বেও ওই পাশের বাড়ির বল্টুর বাবার সঙ্গে ইন্টু পিন্টু করে, এরা বাবা জীবনেও সাধুর বাজারে দুই হাত তুলে উলুধ্বনি দিতে পারে না। পুরুষের মধ্যেও ঠিক তাই, চার প্রকারের পুরুষ আছে। কেমন? অশ্ব, বিশ্ব, শশক আর মৃগ। অশ্ব মানে ঘোড়া মার্কা পুরুষ। দেখবেন ঘরের বউ যতই সুন্দরী থাক, ওই পাশের বাড়ির টেপির মার দিকে একবার হলেও তাকাবে বাবা। এই চরিত্রের বেটা ছেলে যারা, তারা দুই হাত তুলে জীবনে সাধুর বাজারে হরিধ্বনি দেয় না। প্রমাণ কেমন করে করবেন? বাউল কখনো ফাউল কথা বলে না, যা সত্য তাই বলবে। মায়ের একটু বাবাদের দিকে তাকাবেন, কোনটা তোলে না, তাহলে বুঝতে পারবেন আপনাদের অত্র এলাকায় ওই বেটা ছেলেটাই বাবা কেমন ঘোড়া মার্কা। আর বাবারা একটু মায়েদের দিকে তাকাবেন, কোন মাটা দেয় না, তাহলে বোঝা যাবে ওটাই হচ্ছে হাতি মার্কা। কেমন? একবারে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরিবাল হরিবাল। যেই মুখেতে ডাকতো আমায় ফকর সোনা বলে, সেই মুখেতে আগুন দিতে আমায় সবাই বলে। যেই মুখেতে ডাকতো আমায় ফকর সোনা বলে, সেই মুখেতে আগুন দিতে আমায় সবাই বলে। এই কর্ম করার জন্য, এই কর্ম করার জন্য পৃথিবীতে এলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল হরিবল। যেই পিতা আমার নয়ন মণি থাকতো সুখে দুঃখে, আদর করে পিতা আমায় জড়িয়ে নিত বুকে। যেই মাঝে আমার নয়ন মণি থাকতো সুখে দুঃখে, আদর করে মাঝে আমায় জড়িয়ে নিত বুকে। সেই পিতাকে শ্মশান ঘাটে, সেই মাকে শ্মশান ঘাটে ছাই হতে দেখলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। আমি কেমন সন্তান পিতার মুখে
মুখে আগুন দিলা। হরিবল 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 হরিবল। আগে যদি জানতাম দয়াল এসে না ভবে, সন্তান হয়ে বাবা মায়ের মুখ পুরাতে হবে। আমরা প্রতিটি সন্তান যদি জানতাম একটি সন্তান হয়ে নিজের জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মায়ের মুখে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করতে হবে, হে ঠাকুর আমি কোনোদিন তোমায় ডাকিতাম না। আজকে আমার জীবনে বাবা, আমার জীবনে আমার বাবা মা দুজনই বেঁচে রয়েছে। যেদিন জীবন থেকে পিতাকে হারিয়ে ফেলবো, এই জগৎ সংসারে কাকু জেঠু সকলে এসে আমাকে সান্ত্বনা দেবে, লক্ষণ আর কাঁদিস না বাবা, সবাই তো চিরদিন পৃথিবীতে থাকে না, কি বাবা তাই না? আমাদেরকেই তুই পিতা বলে ডাকিস, বাবা বলে ডাকিস, তোর বুকের ব্যথাটা দূরীভূত হয়ে যাবে। যেদিন জীবন থেকে মাকে হারিয়ে ফেলবো, যারা কাকি জেঠি পিসি মাসি সকলেই এসে আমাকে বোঝাবে, বাবা আর কাঁদিস, তোর মা নেই তো কি আছে, আমাদের মা বলে ডাকিস, তোর বুকের ব্যথাটা দূরীভূত হয়ে যাবে, কি বাবা তাই না? ধরুন যেদিন আমার জীবন থেকে আমার ঘরের বউটা মরে যাবে বাবা, সেদিন আমার পাড়ার কোন মহিলাটা বলবে, ওগো লক্ষণ বাবু তুমি আর কেঁদো না, তোমার বউ নেই তো কি আছে, আমাদের বউ বলে ডাকো? কেউ বলবে বাবা? আসতে আমাকেও বলবে? বলবে আমার যদি বউ মারা যায়, আমার বড় ছেলের নাম হচ্ছে রুদ্র, ছোটটার নাম অনিরুদ্ধ, তো রুদ্র আর অনিরুদ্ধর মা যদি মরে বাবা, পাড়ার কোন মহিলাটা বলবে যে লক্ষণ বাবু তুমি আর কেঁদো না? বাবা বললে তো সবাই বলবে যে আমাকে বাবা বলে ডাকিস, যারা বয়স্ক কাকি জেঠি মা বললে তারাও বলবে আমাদের মা বলে ডাকিস। যদি ঘরের বউ মরে, পাড়ার কোন মহিলা বলবে যে লক্ষণ বাউল আর কেঁদো না, বউ নেই তো কি হচ্ছে, আমাদের বউ বলে ডাকো, তোমার বউয়ের জ্বালাটা দূরীভূত হয়ে যাবে? কেউ বলবে মা? কেউ বলবে না। এই জন্য বর্তমান ছেলে পেলে বাবা বউদেরকে একটু বেশি ভালোবাসে, কারণ বাবা পাওয়া যাবে, মা পাওয়া যাবে, বউ পাওয়া যাবে। হ্যাঁ এই জন্য বলেন বউ 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 বড় ধন, বউয়ের জন্য পাগল গোটা মালদা জেলার জনগণ, তাই না? বউয়ের মতো আপন গুরু না। শাস্ত্রে বলেন পিতা গুরু মাতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাই, এর থেকে অধিক গুরু আমরা ভজিলেই পাই, কিন্তু বর্তমানে কলিযুগের শাস্ত্রটা একটু আলাদা। পিতা গুরু মাতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাইয়ের থেকে অধিক গুরু আমরা বিয়ে করলে পাই। ঘরের বউ হচ্ছে পরম গুরু। কেন দেখবেন আমার বাবা একটু পান খায়, আমি গান থেকে যখন বাড়িতে যাই, বাবার বয়স 84 বছর, তো পান খায়, আমাকে বলে লক্ষণ বাজারে যাচ্ছিস বাবা, আমার জন্য 10 টাকার পান নিয়ে আসি। আমি বাজারে যাই বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, কিন্তু বাবা বাবার সেই পানের কথাটা ভুলে যায়। কিন্তু ঘরের বউ যদি বলে রুদ্রর বাবা আমার লিপস্টিক ফুরিয়ে গেছে, 50 টাকা দামের আনি, আমি ঠিক আনি। কেন বলো তো? কারণ বউ তো আর সবার সামনে মা চায় না, যখন বিছনায় ঘুমাতে যায় এক কান বালিশে চাপা থাকে, যা কিছু ঢোকে একটাও ডিলেট হয় না, মোছে না, সব জমাই থাকে, ওই জন্য ওটা মনে থাকে। কেমন এই হচ্ছে ব্যাপার। তাই বাউল সেখানে কি বলতে আগে যদি জানতাম দয়াল এসে না ভাবে, সন্তান হয়ে বাবা মায়ের মুখ পুরাতে হবে,
তবে কি আর গো দয়াল, তবে কি আর গো দয়াল তোমায় ডাকিতা। আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। পিতার জন্য মায়ের গর্ভে, পিতার জন্য মায়ের গর্ভে জন্ম নিতে পারলাম। আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম, আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম, আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম। আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম। তাই জয়গুরু জয়, সে জায়গায় দাঁড়িয়ে শোনালাম একটি গান ভগবানের সেই বাৎসল্য প্রেমকে নিয়ে। তাই জয়গুরু। এক মা জননী করেছে 50 টাকা দান, সেই মায়ের দান আমি আশীর্বাদ মনে করে মাথায় তুলে নিলাম। ঠাকুর যেন তারে দান ভব পারের পারঘাটার করি হিসাবে বৈতরণীর ঘাট পার করে। জয়গুরু জয়। আরো দুজন মা, তারাও 10-10 টাকা করে দান করছে। জয়। তো বাবা আমি দুটো কথা বলি, গান ভালো লাগছে তো? আমার গান ভালো লাগছে তো না? আমার বয়স্ক মায়েদের ভালো লাগবে, যারা ইয়াং বৌদিদের এদের ভালো লাগবে না। কারণ কি বলুন তো? এর পেছনেও কারণ আছে বাবা। বর্তমান কলিযুগে ভাসুর হয়ে গেছে বর্দা, মানে এমন ভাবে বর্দা বলে ডাকে মনে হচ্ছে মায়ের পেটের ভাই, কিন্তু অথচ সে ভাসুর, স্বামীর বড় ভাই। ভাসুর হয়ে গেছে বর্দা, এই জন্য বর্তমান যুগের বৌমাদের মাথায় নাই পর্দা, এরা গোমটা দেয় না। খেয়াল করুন, একটু ভেবে দেখুন অন্তরে, যারা বয়স্ক মা রয়েছে সকলের মাথায় কিন্তু বাবা একটা গোমটা রয়েছে, তাই না? খেয়াল করুন, আসরের দিকে দেখুন, যারা বয়স্ক মা তাদের মাথায় এখনো গোমটা দেখতে পায়, কিন্তু যারা আমার ইয়াং দিদিরা রয়েছে এদের মাথায় গোমটা নেই। শাস্ত্রে বললেন বিবাহিত কোন নারী নিজের চুলের আগা যদি অপর পুরুষকে দেখায় তার সতীত্ব নষ্ট হয়ে যায়। এই দেহদান করলে শুধু সতীত্ব নষ্ট হয় না, তার চুলের আগা অব্দি অপর পুরুষকে দেখানো নিষেধ বিয়ের পরে, তবে তার সতীত্ব নষ্ট হয়। হ্যাঁ মা, এটাই বাস্তব। কি বলবো আপনাদের ঠাই, যার জন্য মাথায় গোমটা দেওয়া দরকার প্রতিটা মা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, বাংলার বধূ মুখে তার মধু জল ভরিতে যায়, পেছন থেকে দেখে যেন তাকে মা বলতে ইচ্ছে হয়। যেমন আপনাদেরকে দেখে সত্যি মা বলতে ইচ্ছে হচ্ছে, কারণ আপনাদের সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা, পরনের শাড়ি দেখে মনে হচ্ছে আপনারা বাংলার নারী। কিন্তু কলকাতায় যাবেন, একটা মায়েরাও বাবা শাড়ি পরে না, দিনের বেলা নাইটি, বিকাল বেলা জিন্স প্যান্ট টাইট ফিটিং গেঞ্জি, রাত্রিবেলা নাইট কোট। বোঝাই যাবে না যে এদের বিয়ে হয়েছে কি হয় নাই। বাবা সিঁথিতে সিঁদুর এক কোনায় দিয়ে চুল দিয়ে ঢেকে দেয়, মানে বোঝা যায় না কোনটা যে বিধবা, কোনটা যে সধবা, কোনটা যে অধবা, আর কোনটা যে বাবা ধবধবা, কিচ্ছু বোঝা যায় না। এক হাতে শাখা তো আর এক হাত বাবা ফাঁকা। হ্যাঁ আমা, তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, এই যে তোমরা যে সিঁদুরটা না, এই বিয়ের সময় বাবারা সিঁদুর দান করে, তাই তো? আমার সিঁদুর দান বাবারা করে তো বিয়ের সময়। তো এই যখন সিঁদুর দেয় কয় জায়গায় দেয় বিয়ের সময়? আমার বিয়ের সময় কয় জায়গায় সিঁদুর দেয় তোমাদেরকেই বলছি। এক জায়গায় না? রাইট উত্তর। এই মাটারই বিয়ে হয়েছে, বাকি সব নিকা হয়েছে, বোঝা গেল। এক জায়গায় দেয়, রাইট উত্তর। আচ্ছা এখন কয় জায়গায় পড়ো বিয়ের পর সিঁদুরটা, কয় জায়গায় পড়ো? আমার বিয়ের পরে কয় জায়গায় সিঁদুর পড়ো? ওই যে গুনাগুনি শুরু করছে, মানে ভাত খাইতে হয়, খাইলে কি হয় জানি না। সিঁদুর 5 জায়গায় পরিধান করতে হয়। এই যে এত টাকা খরচা করে যে কমিটি বাউল গান লাগাইছে কেন বলুন তো? এই কিছু অজানা জিনিসকে জানার জন্য। এই সিঁদুরের পরেই আপনার স্বামীর মৃত্যু এবং দীর্ঘ আয়ু দুটোই নির্ভর করে সিঁদুর পরার উপরেও বাবা। হ্যাঁ, অকাল মৃত্যু কেন হয়? এই যে সিঁদুরটা 5 জায়গায় পড়তে হয়, এই 5 জায়গার পরার মন্ত্র রয়েছে। সিঁদুর নিয়ে ললাটে যখন দিবে, জগৎ স্বামী যিনি গোবিন্দ হলেন তিনি, তাই গোবিন্দের নামে গোবিন্দায় নমঃ বলে ললাটে সিঁদুর পড়তে হয়।
সিথিতে কেশবায় নমঃ, ব্রহ্মতালুতে ব্রহ্মায় নমঃ, শাখাতে শঙ্খচূড়ায় নমঃ, পলাতে দিয়ে পঞ্চদেবতাভ্যই নমঃ। এই হচ্ছে 5 জায়গায় সিঁদুর পরার মন্ত্র। কিন্তু অনেক মায়েরা কি করে, এই 5 জায়গার সিঁদুর বা বাবার 6 জায়গাতে লাগায়। কেমন? সিঁদুরটা নিল, কপালে দিয়ে গোবিন্দায় নমঃ, সিথিতে কেশবায় নমঃ, ব্রহ্মতালুতে ব্রহ্মায় নমঃ, শাখাতে শঙ্খচূড়ায় নমঃ, পলাতে পঞ্চদেবতাভ্যই নমঃ। আর ওই যে প্রত্যেকটা আঙ্গুলে যেটুকু থাকে কয় পাঁচা দেবতায় নমঃ, পেছনে ঘষে নেয় বাবা, তাই না? এই যারা পেছনে ঘষে ওইগুলোর আত্মা কিন্তু বাবা ওই পেছন দিক দিয়ে স্বামীর বেরোবে। কেমন? নয় অ্যাক্সিডেন্ট হবে, নয় ফাঁসি নেবে, নয় বিষ খাইয়ে মরবে বাবা, অকাল মৃত্যু। জীবনেও এই ললাটের সিঁদুর কখনো পেছনে ওই পাঁচা দেবতায় নমঃ করো না। কেমন? তাহলে স্বামী কিন্তু অকালে যাবে। আর শ্বশুর শাশুড়িকে সম্মান করবে। শ্বশুর ভাসুর যারা মাথায় অবশ্যই ঘোমটা রাখবে, যারা বিবাহিত নারী। আপনারা তো শাড়ি পরেছে, কেমন? আজকে দেখুন চিন্তা করে নিজেকে বাঙালি বলতে বড় লজ্জা হয়, ধিক্কার জানাতে ইচ্ছে হয়। কারণ আমরা বহু জায়গায় ঘুরি বাবা। আজকে যারা অ্যাংলো ইন্ডিয়ান, বিদেশি যারা বাংলায় কথা বলতে পারে না, যারা প্যান্ট শার্ট পরে থাকতো প্রতিনিয়ত, তারা প্যান্ট শার্ট ছেড়ে শাড়ি পরে ললাটে তিলক কেটে হরে কৃষ্ণ বলছে ইস্কনে ইস্কনে, তাই না? বিদেশিরা শাড়ি পরে তিলক কেটে, দাদর সঙ্গে তিলক কেটে হরে কৃষ্ণ বলছে। আর আমাদের বাঙালি ঘরের বউ বেটিরা বাবা এরা শাড়ি খুলে নাইটি পরে হারে বিয়ে বাড়িতে লুঙ্গি ডান্সে নাচে বাবা। তাহলে বলুন যে বাঙালির সমাজটা গেছে কোথায়? হ্যাঁ, কি বলবো আপনাদের ঠাই, নাইটি পরে বৌমা বাড়িতে রয়েছে। আসতে বৌমা নাইটি পরে বাড়িতে, শ্বশুর মশাই বাড়ি ঢুকে গেছে। আচ্ছা বলুন, এখন শ্বশুরকে সম্মানটা জানাবে কি করে? আমা নাইটি পরে বাড়িতে আছে, শ্বশুর আইছে, এখন গোমটাটা দিবা কি করে? কও, নাইটির কি আর আসল আছে যে পড়াং করে তুলে দিলাম মাথার উপরে? আর ওই শ্বশুরকে সম্মান জানাতে নিয়ে তাহলে নাইটির পেছন দিক দিয়ে তুলে চারে বলতে হবে কি বাবা, তাই না? নাইটির পেছন দিক দিয়ে তুলে মাথায় গোমটা দেওয়া লাগবে। ওই নাইটি পরে অভ্যাস বাদ দিতে হবে। এখন পেছন দিক দিয়ে তুলে যদি মাথায় কাপড় দাও, শ্বশুরের সম্মান জানাও, তা পেছন দিকের অবস্থা কেমন হবে একবার ভাবে দেখছো? অত বই কাম করবা না, কেমন? সবাই শাড়ি পরবা। কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বের কবি, উপাধি পেয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে, তার লেখা কবিতা বাংলার বধূ মুখে তার মধু জল ভরিতে যায়, পেছন থেকে দেখে যেন তাকে মা বলতে ইচ্ছে হয়। যারা আমাদের পূর্ববঙ্গের বয়স্ক বাবারা আছে জানেন, হাঁটুর নিচে কাপড় পরে কলসি কাঁখে নিয়ে মাথায় গোমটা দিয়ে যখনই একটা নারী যেত জল ভরতে পদ্মাতে, দেখে মনে হচ্ছে বাংলার পদ্মার নারী, তাই না? আমার পল্লী নারী, বাঙালির মা। কিন্তু বর্তমান যুগে পরিস্থিতি একটু আলাদা। জয় গুরু জয়। আচ্ছা গান বাবা ভালো লাগছে তো? হ্যাঁ, কার কার ভালো লাগছে একটু হাত তুলো তো। তাই গৌড় হরিবল হরিবল। আচ্ছা সত্যি যদি ভালো লেগে থাকে, আমার একটা আবদার আপনাদের কাছে। দেখুন আমি খুব বড় লোক ঘরের ছেলে, শখে গান গাই। কেমন? আমি আমার পেটের জন্য জীবনে কারো কাছে হাত পাতি না, ভিক্ষাও চাই না। আমার বাবার যা অবস্থা, তা আপনাদের এলাকার 10 গ্রামের লোকের সম্পত্তি এক জায়গা করলেও হবে না। 10 গ্রাম এক জায়গা, বিশাল অবস্থা বাবা আমার বাবা। যদি রায়গঞ্জে কোনোদিন যান দেখবেন আমার বাবার এত বড় অবস্থা, বিশাল বড় লোক ঘরের ছেলে আমি। হ্যাঁ, আমি শখে গান বাজনা করি। কেমন অবস্থা? সিমেন্টের লেপকাথা, টিনের গরু বাছুর, দোতলা পুষ্কুরনি, গেটের সামনে ডবল তালা, পেছনে বেড়ানি। হ্যাঁ, এইরকম বড় লোক ঘরের ছেলে আমি। বুঝতে পারলেন তো? সিমেন্টের লেপ কাঁথা, টিনের গরু বাছুর, দোতলা পুষ্করনি, গেটের সামনে ডবল তলা, পেছনে বেড়ানি। তো এরম বড় লোক আপনাদের 10 গ্রামে আছে বাবা? কিন্তু আমি আমার পেটের জন্য কোনোদিন কোথাও ভিক্ষা করি না। কেমন? তা এই অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের, আপনাদের অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে ভিক্ষা করব। আমি জানি আপনারা দিয়েছেন, না দিলে এত বড় অনুষ্ঠান কমিটি পারবে না করতে। তাই 10-এর লাঠি 1-এর বোঝা, এই কমিটির হাতকে শক্ত করতে, যেন আরো ভালো ভালো শিল্পী, আমার থেকে আরো বড় শিল্পী এসে যেন এই মঞ্চে আপনাদেরকে আনন্দ দিতে পারে গান শুনিয়ে। তাই এই অনুষ্ঠানটিকে ভালোবেসে যে কোনো একজন কৃষ্ণ ভক্ত বাবা, যে কোনো একজন কৃষ্ণ ভক্ত মায়ের কাছে 100 টাকা দাবি রাখবেন। কেমন? যে কোনো একজন মা 101 টাকা দেবেন, যে কোনো একজন বাবা 101 টাকা দেবেন। কেমন? বেশি চাইছি না, মাত্র 101 টাকা মায়েরা দেবেন। এখন মায়েরা বলতে পারে বাবারা 100 দিলে আমরা 100 কেন দেবো?
বাবারা তো কামাই করে, আমরা কামাই করি না। বাবারা কামাই করে, এটা সত্য, পরিশ্রম করে, কিন্তু তোমরাও তো মাসে মাসে এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, তাই না? হরিবল হরিবল। তো সেই জায়গার থেকে কিছু দিও। লক্ষ্মীর ভান্ডারের টাকা সব বিউটি পার্লারে খরচা করে না, কিছুটা হলেও সাধুর বাজারে দিও। তাতে তোমার রূপ যৌবন ভালো থাকবে, মুখের ফেস ভালো থাকবে, বিউটি পার্লারে যাওয়া লাগবে না। কি নাম বাবা? জয় গুরু জয়। গোলক সরকার বাবু, কোনোদিন যেন কোনো কর্মে না হয় কাবু, চিরকাল থাকে বাবু। করেছে 105 টাকা দান, সত্যি ভাগ্যবান। তার বংশে বাড়বে মানুষ গরু, আর খেতে বাড়বে ধান। অন্তিমকালে যেন রাধা গোবিন্দের চরণ পান। যারা করবেন দান তাদের অবশ্যই কৃপা করবে দয়াল ভগবান, আর যারা করবেন না তাদেরও কৃপা করবে বাবা। তো কিছু একটু ধীরে ধীরে করবে, কেমন? জয় গুরু জয়। আসো আমা, আসো। বেশি না, 101 টাকা। এই ওঠো। তো দেখুন, আমি গত মাসে শিলিগুড়ি গান গাইতে গেছিলাম। এই আগে এটা না, এই খাবি এটা না। আমি গত মাসে শিলিগুড়ি গান গাইতে গেছিলাম। তো রাত্রি 10টা থেকে 1টা অবধি আমার আসো। তো গান একটা করে গাইছি, এক ভক্ত 200 করে টাকা দিচ্ছে, আর এক শিশু 100, 102 টাকা, আর 101 টাকা, 5 টাকা। তো যাও। দাদা ভাই তার বাবা নরেশ বাবুর নামে করছে 100 টাকা দান। হ্যাঁ, এইরকম ভক্ত কিন্তু খুব কম পাওয়া যায়, যে নিজের নাম না, পিতার নামে। তাই বাবার নামে 100 টাকা করেছে দান। তো দেখবেন সেই রাত্রি 10টা থেকে একটা গান গাই, এক ভদ্রলোক 200 করে টাকা দেয়, কয় দাদা আর একটা গান শুনবো। আবার গান গাইলাম, আবার 200 টাকা দিয়ে কয় দাদা আর একটা গান শুনবো। এই করতে করতে 7খানা গান গাইলাম, 1400 টাকা পাইলাম। আমি তো টাকা পাচ্ছি, আনন্দে গান গাচ্ছি বাবা। গাইতেই খাওয়া দাওয়া করে স্কুলে থাকতে দিছে, ঘুমিয়ে আসি। সকালবেলা এক ভদ্র মহিলা কাঁদতে কাঁদতে আছে, বলছে কেন? লক্ষণ বাউলকে মেয়ে ছেলের কান্না, অচেনা জায়গা। তাড়াতাড়ি ঘুম ভেঙে বসলাম। দিদি কি হয়েছে? বলছে রাত্রেবেলা কেউ টাকা দিয়েছিলাম। হ্যাঁ, এক ভক্ত গান শুনে 200 করে টাকা দিচ্ছিল, একটা করে গান শুনে 200। কয় দাদা আর বলেন না, ওইটা আমার স্বামী ছিল, ও একটু খেয়েছিল। তো যে টাকাটা দিয়েছিল, এই টাকাটা দাদা আমার বন্ধনের কিস্তির টাকা ছিল। কেমন? কি করবো, বেচারির বন্ধনের কিস্তির টাকা আবার ঘুরাই দেওয়া লাগলো। এরকম বন্ধনের কিস্তির টাকা থাকলে বাবা কেউ দিও না, কেমন? এছাড়া যা আছে সেটা দাও। হ্যাঁ, যাও। আরেক বাবাজি সেও করেছে 110 টাকা। 110 টাকা দাও। আসো মা, 10, 20, 50, 100 যে যা পারো সকলেই নিয়ে। 22 টাকা করেছেন দান। আসুন আসুন। বাজামি দঙ্গ মন্দিরা, মন রসনা বাজামি দঙ্গ মন্দিরা, বাজামি দঙ্গ মন্দিরা। কত টাকা কতখানে নষ্ট হইয়া যায়, বাজামি দঙ্গ মন্দিরা। সাধু সেবায় দান করিলে বিফলে না যায়, বাজামি দঙ্গ মন্দিরা। আর যেই করে দান সেই পুণ্যবান, মোদের ঘরের বোঝা। বাজামি দঙ্গ মন্দিরা। দান করিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা, বাজামি দঙ্গ মন্দিরা। দানেতে দুর্গতি খণ্ডে, ভজনে খণ্ডে পা। বাজামি দঙ্গ মন্দিরা। দান করিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র বা। বাজামি দঙ্গ মন্দিরা। আমার আসো, 10, 20, 50 যে যা পারবা দাও। এদিক থেকে এক যে দাদা 20টি টাকা দিল, বাজামি দঙ্গ মন্দিরা। ধনে জনে পূর্ণ রাখবে শ্যাম চিকন কালো। বাজামি দঙ্গ মন্দিরা। আর এক মা 50 টাকা করে গেলেন ফেরি, বাজামি দঙ্গ মন্দিরা। অন্তিমেতে পার ঘাটাতে বাধা থাকবে তরি। বাজামি দঙ্গ মন্দিরা। কেহ বলে দিব দিব, কেহ করে মানা। বাজামি দঙ্গ মন্দিরা। যার জন্য শুক্লা চাঁদের বাচক কি হয় কানা। বাজামি দঙ্গ মন্দিরা। আর এক মা 50 টাকা করে গেলেন দান, বাজামি দঙ্গ মন্দিরা। তার সঙ্গে যুগল টাকা দক্ষিণা যে দান। বাজামি দঙ্গ মন্দিরা।
তাড়াতাড়ি করবেন দান সহে না গো দেরি বাজামি দঙ্গ মন্দিরা পরবর্তী শিল্পী আছে অতি ভারী ভারী বাজামি দঙ্গ মন্দিরা